দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা। একটি সরকারি ঘোষণা, কিন্তু বাস্তবায়ন হয়নি আজও। কিশোরগঞ্জের কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারিকরণের সেই অপেক্ষা এবার নতুন আশার আলো দেখছে। ১৯৯৩ সালের ৪ ফেব্রুয়ারি কটিয়াদি সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। এর ৩ দিন পর প্রধানমন্ত্রীর একান্ত সচিব ডক্টর কামাল সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরুর নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু সেই প্রক্রিয়া আর শেষ হয়নি। কেটে গেছে ৩৩ বছর। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ১,০০০ শিক্ষার্থী। এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ২৬ জন। বিদ্যালয়টির রয়েছে দীর্ঘদিনের শিক্ষাগত সাফল্য ও নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, সরকারিকরণ হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। বাড়বে আধুনিক শিক্ষা উপকরণ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ। আমরা শুনেছি আমাদের স্কুলে দেশমাতা বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং তার একটি চিঠিও আছে। তিনি বলেছেন আমাদের স্কুলটি জাতীয়করণ করা হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুলটি জাতীয়করণ করা হয়নি। এখন আবার তারই উত্তরসূরি তারেক রহমান আবার আমাদের কটিয়াদি আসছেন। তার কাছে আমাদের এই বিনীত আবেদন যে আমরা চাচ্ছি আমাদের স্কুলটি যেন জাতীয়করণ করা হয়, এটা আমাদের অনেক সুবিধা হবে। আমাদের স্কুল কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় বা আমাদের কটিয়াদিতে নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই বিদ্যালয়ে আমাদের কটিয়াদির অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এবং এই বিদ্যালয়টি যদি সরকারিকরণ করা হয় তাহলে আমাদের বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা অনেক বেশি উপকারিত হবে এবং আমাদের বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন হবে। এই জন্য প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন আমাদের বিদ্যালয়টি যেন সরকারিকরণ করা হয়। আমার দাবি আমাদের কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়টিকে যেন সরকারিকরণ করা হয় এবং আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন এবং তিনি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতি দান করেছেন। আমরাও চাই আমাদের বিদ্যালয়টিকে যেন সরকারিকরণ করা হয়, তাহলে আমাদের বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্নভাবে দেশের উন্নয়নে সহযোগিতা করতে পারবে এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখতে পারবে। নির্বাচনের আগে দেখেছিলাম ৩১ দফায় শিক্ষাক্ষেত্রের ভূমিকা অনেক ছিল, আর যদি আমাদের স্কুলটা সরকারিকরণ করা হয় তাহলে আমরা মনে করি ৩১ দফায় একটি ভূমিকা পালন করবে। তো তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আমাদের স্কুলটা সরকারিকরণ করা। আমাদের স্কুল হচ্ছে ২০২৪ কোটা আন্দোলন হয়েছিল, সেই কোটা আন্দোলনে আমাদের স্কুল বিরাট ভূমিকা পালন করে এবং সেই কোটা আন্দোলন উপলক্ষে ২৫-এ যেই গাফিতের যে অনুষ্ঠান দেশব্যাপী উদযাপিত হয়েছিল সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। সেখানে আমরা উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করি, আমরা জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করে আমরা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত যাই। আমরা সেখানে আমাদের জাতীয় পর্যায়ে যাই, আমরা সেখানে বিরাট অংশগ্রহণ করি এবং সেখানে আমরা অনেক সুনাম অর্জন করে এসেছি। স্থানীয়দের দাবি, কটিয়াদির দুটি পাইলট বিদ্যালয়ের মধ্যে একটি ইতোমধ্যে সরকারিকরণ হয়েছে। তাই নারী শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিও দ্রুত সরকারিকরণের আওতায় আনার দাবি তাদের। কটিয়াদির দুইটা মডেল পাইলট স্কুল আছে, হাই স্কুল আছে, এর মধ্যে এটা একটা বর্তমানে সরকারি হয়ে গেছে। আমি তো ধারণা করছিলাম যে দুইটা হাই স্কুল একই সাথে হবে, কিন্তু কেন হলো না জানি না। শুনতেছি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আগামী ১৬ তারিখে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে। ওনার মা গর্ভধারিণী মা উনি আসছিলেন কটিয়াদিতে এবং এই স্কুলকে সরকারিকরণের একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। তো আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রী এইবার অন্তত স্কুলটাকে যাতে একটু সরকারিকরণ করে দিয়ে যায়। সরকারিকরণ করার মাধ্যমে আমরা দাবি জানাই যে ওনার মায়ের প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবে, এটাই আমরা চাই। বর্তমান প্রধানমন্ত্রী মার আমাদের কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আসছিল। ওনার মায়ের যে প্রতিশ্রুতি এই স্কুলকে সরকারিকরণ করা হবে, আমরা অভিভাবকের পক্ষ থেকে আমরা জোর আবদার জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল আবেদন যাতে সরকারিকরণ করা হয়, স্থায়ীকরণ করা হয়। সরকারিকরণের ঘোষণা শুধু মৌখিক ছিল না, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত চিঠিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। আমরা আশা করব প্রধানমন্ত্রী যেহেতু কটিয়াদিতে আসছেন, তার মায়ের একটা প্রতিশ্রুতি ছিল স্কুলটি সরকারিকরণ, উনি যেন এটা সরকারিকরণ করে এবং এটা বাস্তবায়ন করে। আর বিদ্যালয়টি অবকাঠামো এবং মনোরম পরিবেশ আছে, সরকারিকরণের সকল ব্যবস্থা, সকল কিছু বিদ্যালয়ে প্রয়োজনীয় সকল কিছু আছে, প্রয়োজনীয় ছাত্র সংখ্যক আছে, আসবাবপত্র সকল ক্ষেত্রেই বিদ্যালয়টি সরকারিকরণ করার মতো যোগ্য রয়েছে। আমি আশা করব প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাটি প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন। বিদ্যালয়ের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় প্রায় সব শর্তই রয়েছে, তাই দীর্ঘদিনের এই ঘোষণার বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই স্কুলটি কটিয়াদি উপজেলা সদরে হওয়ায় সেখান থেকে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ যারা দায়িত্বশীল আছেন এই স্কুলের পড়াশোনা করে আজকে ভালো জায়গায় আছেন। আমি যেহেতু এই স্কুলের সভাপতি, সেই হিসাবে স্কুলটির এই 17 বছর যারা ক্ষমতায় ছিলেন কোনো অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্কুলের যে একটা সৌন্দর্য সেরকম কিছু পরিলক্ষিত হয়নি। সেই স্কুলটার কোনো হাইরাইজ বিল্ডিংও হয়নি। 17 বছরে যেটুকু কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা আমরা সেটা পাইনি। 1993 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া চিঠি দিয়েছিলেন সরকারিকরণের কার্যক্রমের উপর, কিন্তু দুর্ভাগ্য অদ্যাবধি এই স্কুলটি এখনো সরকারিকরণ করা হয়নি। আমাদের কটিয়াদির প্রত্যাশা, প্রতিটা মানুষ আশা করেন যে আমাদের এই গার্লস স্কুলটা কটিয়াদিতে সরকারিকরণ করা হোক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি কাজটি শেষ করে যেতে পারেননি। সেই ঘোষণার একটি চিঠিও সংরক্ষিত আছে। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসছেন। বিষয়টি তার নজরে আনা এবং আগের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটা আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেষ করে দিতে পারে নাই খালেদা জিয়া। উনি বলছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে এটাকে সরকারিকরণ করা হবে। এটার একটা চিঠিও ছিল, ওইটাও আমার কাছে আছে। এটা উনি কাজটা শেষ করে দিতে পারেনি। না, সেটা ওনার নজরে নেওয়া হবে। ওই কপিটা আমার কাছে আছে, আমি ওনার নজরে নিব এই বিষয়টা, যে এটা ওনার করা হয়েছিল যাতে আগের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করা হয়, এই জন্য আমি চেষ্টা করতেছি। 33 বছর ধরে ঝুলে থাকা সরকারিকরণের দাবি এখন নতুন আশার অপেক্ষায়। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে কটিয়াদিবাসীর প্রত্যাশা, মায়ের দেওয়া প্রতিশ্রুতির অসমাপ্ত কাজ এবার ছেলের হাত ধরে বাস্তবায়িত হবে।